ব্যাংক ডাকাতদের ফিরিয়ে আনতে চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণভোটের রায় বাস্তবায়ন সহ কয়েকটি দাবিতে সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে সমাবেশ ও গণমিছিল করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেছেন, 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। তাদের উপেক্ষা করে বিএনপির আবার ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তার। এই জনগণ যদি আন্দোলন করতে মাঠে নামে, আমরা বলতে চাই জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। কর্মসূচিতে 11 দলের নেতারা অভিযোগ করেন, সরকারের আচরণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কোনো প্রতিফলন নেই। বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে দিল্লির সামনে মাথা নত করে আপনাদের মতো প্রতিদিন ধুকে ধুকে মরবো না। তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। এদিকে বিকেলে রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে জেলা ও মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চতুর্দিকে অশনি সংকেত, যে কারণে অতীতে দুর্বৃত্তপনা হয়েছে, অর্থনৈতিক ময়দানে, শিল্পের ময়দানে একই দুর্বৃত্তপনা হুবহু এখনো চালু আছে। ব্যাংক রেজলিউশন আইনটি, অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদেরকে আবার ফিরিয়ে আনার। তিনি বলেন, ধোঁকাবাজি করে যারা ক্ষমতায় যায় তারা জনগণকেও ধোঁকা দেয়। যারা জনগণকে ধোঁকা দিয়ে জনগণের রায়কে অন্যায়ভাবে প্রভাবিত করে ক্ষমতায় যাবে, তারা নিশ্চয়ই ক্ষমতায় গিয়েও জনগণকে ধোঁকা দেবে। বিরোধী দলের আন্দোলনের জনগণকে সামিল হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। এই লড়াই আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে থাকব, আর জনগণকে অনুরোধ করব আপনারাও আমাদের সাথে থাকবেন। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।